মিডফিল্ড এবং ডিফেন্সে জোড়া সাইনিং করে চমক দিল ইস্ট বেঙ্গল। কলকাতায় এসেছেন মেহতাব সিং। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এফসি নতুন ভিডিওতে আপনার সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট আরেকটি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতেই কিন্তু দুটো ভালো আপডেট দেবো ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য। সবার প্রথম আপডেটটা এতক্ষণে আপনাদের সকলেই জানা হয়ে গিয়েছে। 25 বছর বয়সী মিডফিল্ডার রেম সাঙ্গা, যাকে কিন্তু 3 বছরের চুক্তিতে কিন্তু ইস্ট বেঙ্গল সই করে নিয়েছে পার্মানেন্টলি। আর 3 বছর চুক্তি মানে পার্মানেন্টলি হয়। তো যাই হোক, তার সঙ্গে কিন্তু রিয়াল কাশ্মীরের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল এই সিজনের পরেই, অর্থাৎ এই আই লিগ সিজনের পরেই। এবং যার ফলে তাই কিন্তু অ্যাজ এ ফ্রি এজেন্ট ইস্ট বেঙ্গল কিন্তু সই করা। এবং মোস্ট প্রবাবলি এটা কিন্তু থাংবয় সিংটোর মস্তিষ্ক প্রসূত সাইনিং ছিল, অর্থাৎ ইস্ট বেঙ্গল এর আগে যেসব ফ্রি এজেন্টদেরকে দলে ভেড়াতো তাদের অধিকাংশই ছিল ইনজুরি প্রোন। আর তারা কিন্তু খুব একটা ভালো কোয়ালিটির থাকতো না। কিন্তু রেমসাঙ্গা কিন্তু মানে লাস্ট দুটো সিজনে কিন্তু সেরকম কোনো ইনজুরির কবলে পড়েনি এবং প্রায় রেগুলার ম্যাচ খেলেছে। আর তিনি কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, যিনি কিন্তু জিকসানকে আরামসে কিন্তু রিপ্লেস করতে পারেন। তো সুতরাং আর জিকসানের থেকে তার বয়সটাও কিন্তু কম। তো সুতরাং ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু মিডফিল্ডে একটা খুব ভালো একটা ইন্ডিয়ান মানে অ্যাডিশন বলতেই হবে। আরো একজন ফুটবলারকে মানে গতকাল রাতে কিন্তু কথা বলেছিল এবং মানে একটা চমকদার একটা সাইনিং হতে চলেছে। তো তিনি কিন্তু খুব একটা হাই প্রোফাইল মানে ডিফেন্ডার নন। 24 বছর বয়সী মার্টান রেইনা। তবে তার হাইটটা এবং তার এরিয়াল বল প্লেইং অ্যাবিলিটি সেটা কিন্তু যথেষ্ট ভালো। তার হাইট হচ্ছে 6 ফুট 3 ইঞ্চি, যা কিন্তু একজন ইন্ডিয়ান প্লেয়ারের ক্ষেত্রে অনেকটাই বেশি আর কি। আমরা খুব কম মানে প্লেয়ারকে আমরা দেখতে পাই যাদের হাইট 6 ফুটের বেশি, মানে ইন্ডিয়ানদের কথা বলছি আমি। তো যাই হোক, তার সাথে কিন্তু তার মানে খুব ভালো কিন্তু বল ডিস্ট্রিবিউশন তিনি করতে পারে, তার নিচ থেকে কিন্তু মানে গেমটাকে বিল্ড সেটা কিন্তু তিনি করতে পারেন, অর্থাৎ বল প্লেইং ডিফেন্ডার, ঠিক যেরকম আনোয়ারের মতো। বাট আনোয়ারের কিন্তু মানে লাস্ট আমরা এই সিজনটা যখন ইস্ট বেঙ্গলে এসেছিল আমরা কিন্তু দেখতে পেয়েছি বহু গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু আনোয়ার মিস করেছিলেন, যার ফলে ইস্ট বেঙ্গল কিন্তু প্রচন্ডভাবে ভুগতে হয়েছে। এবং এই মার্টিন রায়না আসার পরে কিন্তু আমি বলবো ইস্ট বেঙ্গলের ডিফেন্সটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়েছে। আর ইস্ট বেঙ্গলের যেটা সমস্যা, তাদের সেন্টার ব্যাকরা কিন্তু একেবারেই গোল করতে পারে না। সেটা কিন্তু মার্টিন রায়না লাস্ট সিজনে 21টে ম্যাচ খেলেছে এবং 4টি তিনি কিন্তু গোল করেছেন। এবং তার সাথে মাত্র 6টা ইয়েলো কার্ড দেখেছেন, যেখানে মানে ইস্ট বেঙ্গলের লালচুংনুঙ্গা একাই মনে হয় 5টা মতো রেড কার্ড দেখেছে, আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই। বাট একাই 5টা রেড কার্ড দেখেছে লালচুংনুঙ্গা। তো তার থেকে আমার মনে হয় কিন্তু মার্টান একটা বেটার অ্যাডিশন হচ্ছে ইস্ট বেঙ্গলের ডিফেন্সের জন্য। আর আজকে এখনো কিন্তু মানে সাইনিংটা কিন্তু কমপ্লিট হয়নি, মানে ডিল ডান এখনো অবধি হয়নি। রাজস্থান ইউনাইটেডের সঙ্গে কিন্তু এখনো একটা সিজনের কিন্তু চুক্তি রয়েছে মার্টানের। বাট ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু তার ভার্বালি সমস্ত রকম মানে এগ্রিমেন্ট হয়ে গিয়েছে। এবার কিন্তু কন্ট্যাক্ট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে ইস্ট বেঙ্গলের কর্মকর্তাদের পক্ষ থেকে। আর মোস্ট প্রবাবলি আজ বা কালকের মধ্যে কিন্তু আমরা হিয়ার উই গো দেখতে পেয়ে যাব। তো এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নয়, কোনো লাস্ট মোমেন্টে হাইজ্যাক হবে না। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ফিস কিন্তু দিতে হবে রাজস্থান ইউনাইটেডকে এবং ইস্টবেঙ্গল সেটা দিতে রাজি। আর আরো একজন ডিফেন্ডারের দিকে যে ইস্টবেঙ্গল নজর দিচ্ছে, অভিষেক সিং। তো তার আগেই কিন্তু ডিফেন্সে কিন্তু একটা ইয়ং প্লেয়ারকে কিন্তু নিয়ে চমক দিল ইস্টবেঙ্গল। তো বন্ধুরা, এই দুটো সাইনিং নিয়ে আপনাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আসবো কিন্তু মোহনবাগানের আপডেটে। তো সবার প্রথমে যেটা মোহনবাগানের আপডেট, সেটা জেসন কামিন্স এর কিন্তু অনন্য কীর্তি একটা স্থাপন করলো জেসন কামিন্স। আহ আগের দিন কিন্তু মানে ফ্যান্স গোল অফ দ্য সিজন সেই ভোটে কিন্তু জয়ী হয়েছে জেসন কামিংস এর জামশেদপুরের বিপক্ষে করা সেই মেসিস ফ্রি কিক গোল। যেরকম কিন্তু আমরা ইন্টারন্যাশনাল সার্কিটে আমরা মেসিকে দেখতে অভ্যস্ত যে এইরকম বা পায়ের ডান দিক থেকে মানে একদম টপ কর্নারে ফ্রি কিকতে রাখেন, সেরকমই কিন্তু জেসন কামিন্স গোলটি করেছিলেন। এবং সেই গোলটি কিন্তু টুর্নামেন্টের মানে ফ্যান্সদের ভোটের বিচারে সব থেকে সেরা গোল বিবেচিত হয়েছে। এরপর যদি নেক্সট আপডেটের কথা বলেন, তাহলে মোহনবাগানের প্রাইম টার্গেট মেহতাবের কথা না বললেই নয়। গতকাল তিনি মানে কলকাতায় এসেছিলেন, কলকাতা সিটি অফ জয় লিখে তিনি কিন্তু নিজের ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলেন। এবার সেটা থেকে কিন্তু মানে বিভিন্ন রকম জল্পনা কিন্তু উঠতে থাকে যে তাহলে কি মেহতাব কি কলকাতার কোনো একটা ক্লাবে সই করতে এসেছেন। আহ কিন্তু মানে বন্ধুরা, এখনো অবধি কিন্তু আমার কাছে কিন্তু সেরকম কোনো আপডেট নেই যে তিনি কলকাতার কোনো ক্লাবে সই করতে এসেছিলেন।
কারণ তিনি গতকাল কিন্তু থাইল্যান্ড থেকে কিন্তু কলকাতায় লে অফ তার ছিল, সেখানে তিনি কলকাতায় ল্যান্ড করেছেন। এবার সেখান থেকে কিন্তু তিনি নিজের হোম টাউন অর্থাৎ পাঞ্জাবে কিন্তু ফ্লাইটেই যাত্রা করছেন। তো সেই কারণে কিন্তু কলকাতায় তার লে অফ ছিল, সে কারণে মোস্ট প্রবলি তিনি হয়তো লে অফের অনেক সময় আমরা দেখেছি 3 থেকে 4 ঘন্টা বা তারও বেশি হতে পারে তার জন্য সময় থাকে, সেই সময়টা হয়তো তিনি কলকাতা ঘুরে দেখতে চেয়েছিলেন, তো সেই জন্য হয়তো বেরিয়েছিলেন। আর আরো একটা উদ্দেশ্য হতে পারে, যে হয়তো মুম্বাই তাকে হয়তো বলে রেখেছে যে একটু এরকম স্পেকুলেশন ছড়াতে, যাতে তার দরটা আরো চড়চড় করে বাড়তে পারে। তো কি হয় আমি ঠিক আমি ঠিক মানে ভিতরে ভিতরে যে কি চলছে সেটা আমারও জানার কথা নয়, আপনারও জানার কথা নয়। বাট তিনি কিন্তু কলকাতায় জাস্ট লে অফের জন্য এসেছিলেন বলেই আমার বিশ্বাস। মেহতাব সিং যদি কোনো ক্লাবে সই করেন, তো সেটা আপনারা কিন্তু মানে জানতে পারবেনই, এবং খুব শীঘ্রই জানতে পারবেন। সো এই অবধি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর ইউ মাস্ট ফলো দেম। ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।